আমাদের জমি আছে, সেইখানে আমাদের ঘরে যেতেই দেয় না। হ্যাঁ, ওটাই বলছি, আপনাদের জমি কি কোনো রকম আছে? আমাদের জমি, সেইখানে আমাদের ঘরে যেতেই দেয় না টিএমসির লোকেরা। কেন? তারা তো তাদের এরিয়া মতো খানিক খুনিক কিনেছে, কিনে বোড়াবু তারা পাঁচিল দিয়ে দিয়েছে। ওই কাজে যারা যুক্ত আছে তারা পুরো তৃণমূল সমর্থক, ঠিক আছে? তারা এই কাজটা করছে, মানে ওই গেটের মধ্য দিয়ে আমার জমিটা দেখতে যেতে হবে, এখানে যারা ওই চক্কের মধ্যে আছে তাদের পারমিশন আমাকে নিয়ে যেতে হবে। বর্তমান তৃণমূল সরকার থাকায় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মানে যে চাষের খাল নেচা কাটা সেগুলো কিছুই করেনি, যার কারণে আমরা চাষের জমি বনে পরিপূর্ণ হয়ে গেছে, আমরা চাষ করতে পারছি না। এক কাটা জমি যদি কোথাও চাষ আপনি দেখাতে পারেন, আপনি ক্যামেরা নিয়ে ঘুরুন, তাহলে আমাকে বলবেন। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা। কেমন আছে গ্রাম বাংলা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আরও এক গ্রামে আমরা পৌঁছে গিয়েছি, হাওড়ার সাকরাইলের ভগবতীপুর গ্রামে। এখানে হাওড়ার সাকরাইল যেমন জরি শিল্পের জন্য একসময় খুব বিখ্যাত ছিল, জরি কাজ করে মানুষ তাদের রুজি রুটি তুলতো, তেমনি তারই সঙ্গে কিন্তু চাষবাসটাও এখানে বেশ ভালো হতো। কিন্তু এখন চাষবাসের কি অবস্থা, তার একেবারে বাস্তব উদাহরণটা আপনাদেরকে দেখাই, যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জলা জমি, এগুলো কিন্তু আসলে জলা জমি নয়, একসময় ছিল এগুলোই চাষের জমি। পেছন দেখতে পাচ্ছেন কারখানা হয়েছে, এই কারখানার কারণেই নিকাশির অবস্থা একদম, নিকাশির যে ব্যবস্থা একদম বন্ধ হয়ে গিয়েছে। কারখানার ছাই মাটি পড়ে পড়ে নিকাশি ব্যবস্থা বন্ধ, যার ফলে জমিতে যে জল সরবরাহের ব্যবস্থা সেটাও কিন্তু বন্ধ, এবং যে কারণে জমিতে জল উঠলে বর্ষার সময় জল আর বেরোনোর জায়গা নেই, এবং সেই চাষযোগ্য জমি একেবারে জলা জমিতে পরিণত হয়েছে। চাষের কি অবস্থা এখানে, চাষ কি হচ্ছে? অনেকেই কিন্তু বলছেন যে দ্বিতীয় সন্দেশখালিতে পরিণত হয়েছে এখন হাওড়ার সাকরাইল। এখানেও কিন্তু সন্দেশখালির মতোই জমি জবরদখল করছে তৃণমূল। চলুন এখানকার মানুষদের সঙ্গে, গ্রামের মানুষদের সঙ্গে কথা বলি, চাষবাসের কি অবস্থা এখানে, চাষ কি আর হচ্ছে গ্রাম বাংলায়? চাষের জমি আছে, চাষবাস এখন করা হয়? হ্যাঁ, চাষের জমি আছে, চাষবাস করতাম, কিন্তু এবছরে করতে পারি না। আমাদের বামফ্রন্ট সরকার থাকাকালীন আমাদের যে চাষের যে পরিকল্পনা ছিল, চাষের যে চাষ করতে গেলে যে চাষের জল নিয়ে যেতে হবে, নদী থেকে যে জল আসতো, খাল নেচা, সেই সমস্তগুলো আগে পরিকল্পনার মধ্যে ছিল। আমরা চাষ, আমাদের এলাকার মানুষ পুরোই চাষ করতো আর কি। কিন্তু এখন বর্তমানে যে খাল নেচা যতটা ছিল আর কি, আমাদের এই বড়জেলা ধুলাগড়ি 1 নম্বর, ভগবতীপুর 2 নম্বর, যে জমি ছিল 1 নম্বরে শিল্পপুর হয়ে গেছে। এখন 2 নম্বরে আমাদের যে জমি আছে, সেখানে মানে যে জল যাওয়ার যে ব্যবস্থা, এই বর্তমান তৃণমূল সরকার থাকায় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মানে যে চাষের খাল নেচা কাটা সেগুলো কিছুই করেনি, যার কারণে আমরা চাষের জমি বনে পরিপূর্ণ হয়ে গেছে, আমরা চাষ করতে পারছি না। এমনকি ইন্ডাস্ট্রিয়ালের জল, মানে খাল, হ্যাঁ, কারখানার যে জল, খাল পরিষ্কার না করার জন্য মানে ইন্ডাস্ট্রিয়ালের জল নদীতে না গিয়ে জমিতে উঠে যাচ্ছে, যার ফলে আমরা বীজতলা কিছুই ফেলতে পারি না, জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জমি পুরো বনে ভরে গেছে। এমনকি হ্যাঁ, নষ্ট তো হয়ে যাবে, কিন্তু যদি চাষ হতো আমাদের এই জলে, আমাদের প্রায় অনেকটা এখনো পর্যন্ত জমি ছিল, সব মানুষ চাষ করলে অনেকটা ফসল আগে করতেন, এখন কি ধান চাল কিনতে হয়? হ্যাঁ, এখন তো কিনেই আমাদের খেতে হচ্ছে, রেশনে যতটুকু পাচ্ছি তাও আর কি অনেকটাই তো মোটা চাল, দেখা যাচ্ছে খাওয়ার পক্ষে খুবই অসুবিধা, তাহলেও আমাদের খেতে হচ্ছে। চাষবাস এখন আর হয় না, জমি আছে আমাদের, চাষের জমি, বর্তমানে প্রায় 3-4 বছর আমরা ওটা বন্ধ করে দিয়েছি। কেন? আমাদের এখানে যে চাষের জমিতে যে জলটা সারা বছর রয়ে যাচ্ছে, ওই জলটা কোনো সময় মানে যাচ্ছে না, খাল নালা পরিষ্কার হচ্ছে না, সেই জন্য যাচ্ছে না। তো খাল নালাগুলো পরিষ্কার কেন করা হচ্ছে না? পরিষ্কার প্রশাসন না, আমরা এখানে আমাদের পঞ্চায়েতের অফিসারকে বলেছি বা আমাদের পঞ্চায়েতের মেম্বারকে বলেছি, যখনই ওরা সংসদ সভা ডাকে তখনই আমরা বলি, কিন্তু বলছে হয়ে যাবে, কিন্তু এই প্রায় 10 বছর হচ্ছে না। ঠিক আছে, চাষবাস 10 বছর ধরে বন্ধ? হ্যাঁ, 10 বছর চাষবাস বন্ধ, মানে মাঠে জল যদি জমি থেকে না নামে আমরা কি করে বীজ ফেলবো, কী করে চাষ করব, অসম্ভব হয়ে যাচ্ছে। কারখানা করেছে আর এই নিকাশির ব্যবস্থাটা করছে? কারখানা করেছে বলতে গেলে, কারখানা মানে অ্যাকচুয়ালি আমাদের এ পার্টটা এখন চাষ আছে, ও পার্টটা পুরো কারখানা ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে, ধুলাগড়ির দিকটা। এই যে চাষের জমির উপরে, চাষের জমির উপর পুরো যা মানে খাল বিল যা ছিল সব ভর্তি করে পুরো জমিটা মানে আর মানে
টোটাল যদি 500 বিঘে জমি থাকে এখন আর মানে 5 বিঘে জমি নেই, এরকম অবস্থা এসে গেছে। কিন্তু এখন বর্তমানে আমাদের এই 2 নম্বর বলে এটা, এই 2 নম্বরে তো ওই চাষ হচ্ছিল কিছুদিন আগে, সেটাও এখন সব বন্ধ হয়ে গেছে। তারপর 2-1 জন যদিও চাষ করতো, কিন্তু জল না নামলে কি করে করবে, মানে ওরা জল নালা পরিষ্কার একদম করছে না, এইটা আমাদের মেন সমস্যা। তাহলে এখানে এখন আর চাষবাস হচ্ছেই না? একদম নয়, 1 কাঠা জমি কোথাও চাষ হয়নি এই গ্রামে, ভগবতীপুর গ্রামে, সাঁকরাইল থানা। 1 কাঠা জমি যদি কোথাও চাষ আপনি দেখাতে পারেন, আপনি ক্যামেরা নিয়ে ঘুরুন, তাহলে আমাকে বলবেন। তাহলে এক সময় তো এই চাষবাস করে মানুষের চলতো, নির্ভরশীল, এখনও নির্ভরশীল চাষের উপরে। চলছে কি করব, এখন ওই এদিকে ওদিকে ওই ফ্যাক্টরি হয়েছে, তাতে সব কিছু মানে সামান্য এতে চাকরি করছি আমরা, মানে কাজ করছি। আর ধান চাল কি এখন কিনে খাওয়া হয়? ধান চাল তো কিনে খাওয়া হয়, চাল তো একটু ওই কিছু আমরা থেকে পাই, যেমন রেশন থেকে, বাদ বাকি ওটা তো কুলোয় না, আমাদের বাইরে থেকে কিছু কিনতে হয়। এখন বাইরে থেকে কিনতে গেলে 60 টাকা, 70 টাকা, 55 টাকা, এরকম সব ধরনের চাল কিনে খেতে হয়। আগে আমরা সব 5-6 বিঘে জমি চাষ করতাম, এখন তো সব জমি থেকেও চাষ করতে পারে। ওই তো রাস্তা সব বন্ধ করে দিয়েছে, জমি পড়ে আছে। জমি দখল করে নিয়েছে? দখল কোম্পানি নেয় না, আমরা তো চাষে যেতে পারছি না, রাস্তা নেই তো, জমি পড়ে আছে। এটা তো এক প্রকার দখলই বলা যায়। হ্যাঁ, আমরা তো সরকার এই রেশনটা দিচ্ছে বলে কোনো রকম লোক অদ্বৈটা খেয়ে আছে। অর্থাৎ প্রথমে মানুষকে একেবারে বেতনহীন করে দেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে রেশনের চাল দিয়ে কোনো রকমভাবে পেট চালাচ্ছে, পেট চালাচ্ছে, রেশনের চাল ফাল দিয়ে এইসব হচ্ছে আর কি। আর নিজের জমি ছিল, ইচ্ছা মতো ধান ফান ফলাতাম, তখন ভালো চলতো। এখন নিজের জমি থেকেও নেই। আমরা চাল, আমাদের ঠাকুরদার আমল থেকে চাল কিনে খাই না, আমরা চাষের চালে খেত, এখন কিনতে হচ্ছে। চাল তো সবসময় কিনে, আর এখন আর্থিক অবস্থা খুবই খারাপ। কারখানায় কাজকর্ম বলতে গেলে খুব কম মাইনেতে কাজ করতে হচ্ছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। এমনকি এখন আমরা জরি কাজ করে খাই, কিন্তু জরি কাজেরও বাজার একদম নেই। চাষের জমি রয়েছে, এখন কি অবস্থা এখানে? চাষবাস হচ্ছে? হচ্ছে, চাষবাস হয় না। এই কারখানা ফারখানা এসে সব সব দখল করে নিয়েছে, খাল বিল সব বন্ধ করে দিচ্ছে। কারা করেছে? কোম্পানি করেছে। এবার খাল বিল সব বন্ধ হয়ে যাচ্ছে, জলের চাপ, কী করে ধান ফান চাষ হবে, তাই জন্য ধান ফান চাষ হয়নি। আর আগে চাষবাস হতো? আগে চাষবাস হতো, সব সময় চাষ হতো, আগে মাঠে ঘাটে সবাই খাটতো, এখন তো কোনো কাজই নেই, কী করে খাবে লোক? আর এখানে নাকি জমি জবরদখলও হচ্ছে বলে? হচ্ছে হয়তো, আমাদের জমি আছে, সেইখানে আমাদের ঘরে যেতেই দেয় না। হ্যাঁ, ওটাই বলছি, আপনাদের জমি কি কোনো রকম আছে? আমাদের জমি, সেইখানে আমাদের ঘরে যেতেই দেয় না টিএমসির লোকেরা। কেন? তারা তো তাদের এরিয়া মতো খানিক কিনেছে, কিনে বোড়াবু তারা পাঁচিল দিয়ে দিয়েছে আমাদের জমিতে। আপনার জমিতে আপনাকে যেতে দেয় না? কি বলছে তারা? বলছে যে জমি থাকতে পারে, তোমার যদি মাঠের ভেতরে জমি থাকে, আমার তো গায়ের দিকে, তারা ধরো রাস্তার গায়ে গায়ে বোড়াবু নাকি কিনে গেছে, বোড়াবু তারা পাঁচিল তুলে গেছে। তারা বলছে আমাদের জায়গাতে আমরা যেতে দেবো না, যেতে দেয় না। আমাদের তো একটু দূরের দিকে, ভেতরের দিকে জমিতে যেতেই দেয় না। জমিতে কী করতে তাই আমরা জানি না। যারা দখল করেছে তার উপরের নেতা দালাল আছে, দালালরাই সব কিছু করছে। তাদের উপরে কথা বলা যাবে? তাদের উপরে তো কথা বলা যাবে না। আপনাদের উপর কোনো অত্যাচার করে না? আমরা এখন জমিতে যাইনি, অত্যাচার করবে কি? আমাদের লোকটা একদিন গেছিলো, তাকে ঢুকতেই দেয় না। সে এসি তো খুব মানে একদম করতে, যে যাবো, হেন করবো তেন করবো, বলি যেই তুমি তাদের সাথে পারবে? তাদের তো লোকজন সাথে আছে ব্যবস্থা। আমরা যদি 2-4টে লোক যাই, তাদের সাথে আমরা পেরিয়ে উঠবো? আমরা ওই জন্য কিছু বলিনি। ওরা চাইছে আমরা চাষ পুরো বন্ধ করে দেবো, এই জমিগুলো যাতে আমাদের হস্তান্তর করে, সেরকম ব্যবস্থা করেছে। তারপরে আমার যে জমি আছে, আমার একটা 55 কাঠা, কত হবে সেটা আমাদের হিসাবে জানি না, 55 কাঠা জমির উপরে আমি যখন যেতে চাই, সেখানে একটা চারিদিক দিয়ে পাঁচিল তুলে একটা গেট করে দেওয়া হয়েছে। গেটের মধ্যে দিয়ে যখন আমরা যাই, বলছে আমাদের এখানে যারা ওই জমির দেখাশোনা বা ওই যারা জমি কেনা বেচা করে, যারা গেটম্যান আছে, তারা বলছে ওদের পারমিশন নিলে তোমার জমি তুমি যেতে পারবে। ওই গেটটা কারা করেছে, কেন করেছে? গেটটা করেছে অ্যাকচুয়ালি এখানে মানে যারা এইসব মানে চক্রের সঙ্গে যুক্ত আছে,
ওটা বলবো? হ্যাঁ, ভয় লজ্জা কিছু নেই, বলুন কারা। ওইটা মোটামুটি এখন ওই কাজে যারা যুক্ত আছে তারা পুরো তৃণমূল সমর্থক, ঠিক আছে? তারা এই কাজটা করছে, মানে ওই গেটের মধ্য দিয়ে আমার জমিটা দেখতে যেতে হবে, এখানে যারা ওই চক্কের মধ্যে আছে তাদের পারমিশন আমাকে নিয়ে যেতে হবে। কোথাও কি বলতে গেলে জমি দখল করে নিয়েছে? দখল আমার হয়ে গেছে জমি। আমার একটা 55 কাঠা জমি ছিল, সেই 55 কাঠার মধ্যে আমার প্রায় 10 কাঠা মতো দখল মানে করে, মানে 55 কাঠার মধ্য দিয়ে একটা পাঁচিল তুলে দিয়েছে, মানে বেশিরভাগটা আমার দিকে আছে, বাদবাকি এদিকে প্রায় 10 কাঠা মতো ওরা দখল করে নিয়েছে। আপনার জমিতে আপনার পারমিশন ছাড়া এরকম ভাবে পাঁচিল তুলে দিল? হ্যাঁ দিয়েছে, পাঁচিল তুলে দিয়েছে। পারমিশন নিয়েছিল? পারমিশন আমাকে বলেছিল যে তোমার কোনখান দিয়ে আটন তুমি আমাকে দেখা দেবে, তখন মাঠে জঙ্গল আমি যেতে পারিনি। বলো তাহলে আমি একটা সীমানা দেখে দিলাম যে এখানে একটা জাম গাছ আছে, জাম গাছের মধ্যে দিয়ে তোমরা সীমানাটা করে নাও। এই জাম গাছ থেকে অনেকটা দূরে করেছে, আমার 10 কাঠার মতো মানে পাঁচিলের এ পাশে পড়েছে, বাদবাকি আমার জমিটা ওদিকে আছে। তো এই পাঁচিলটা কেন করেছে এটা কি জানেন? পাঁচিলটা করেছে মানে ওটা কিসের জন্য করেছে আমরা জানি না, কিন্তু ওর মধ্যে অনেক জমি আছে, সেগুলো বিক্রি হয় না, মানে তাদেরকেও ওইখানে ঢোকানোর অনুমতি নেই, তাদেরকেও ঢোকানো। জোর করে দখল করে নিয়েছে বলে? না, দখল করেনি, ঠিক আছে, জোর করে দখল করেনি। আপনারা যেতে পারছেন না, যেতে পারছেন না মানে চাষ করতে পারছেন না, তার মানে তো দখলই হয়ে। হ্যাঁ, ওই রকমই একটা পজিশনে এসে যাবে এখন, এইটাই ব্যাপার। এ যেন দ্বিতীয় সন্দেশখালি। কেমন আছে গ্রাম বাংলা, এই খোঁজ নিতে নিতে আমরা এমন এক খবর পেলাম হাওড়ার সাকরাইলের ভগবতীপুর গ্রামে, সেখানে রীতিমতো জমি প্রায় জবরদখল করে রেখেছে বলা চলে। এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন, এর ভেতরে কিন্তু আরও একটা পাঁচিল রয়েছে, সেই পাঁচিল করে কিন্তু মানুষের জমি আটকে দেওয়া হয়েছে। ভেতরে মানুষের জমি রয়েছে, সেগুলি চাষের জমিও, কিন্তু সাধারণ মানুষ সেখানে ঢুকতে পারছে না, কারণ এই ভেতরে প্রায় 50 থেকে 100 বিঘা জমি, এমনই বলছে সাধারণ মানুষ, তৃণমূলের কিছু দালাল তারা কিনেছে এবং সেই কারণে তারা এরকম পাঁচিল দিয়ে দিয়েছে। আর সেই জন্য সাধারণ মানুষের যে সমস্ত জমি আছে তারাও কিন্তু ভেতরে ঢুকতে পারছে না, তারা চাষবাস করতে পারছে না। কি অবস্থা দেখতে পাচ্ছেন, সন্দেশখালির মতো ঘটনা কিন্তু সারা রাজ্য জুড়েই ঘটছে। সাধারণ মানুষের আজকে যেন কোথাও যাওয়ার জায়গা নেই। আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই সমস্ত খবর যা মেন স্ট্রিম তুলে ধরছে না। তাই অল্টারনেটিভ জার্নালিজমকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন হাও।